আমার সোনা বাবা, আসো আসো, কান্না করতে নেই বাবা, আসো। কি হয়েছে বাবা, কান্না করো কেন? আমার বাবা কত ভালো, লক্ষ্মী বাবা। চুপ! তুমি আবার কিসের জন্য কান্না শুরু করছো? যখন তোমার ছেলে কান্না করে তখন আসো বাবা, আসো সোনা বাবা, লক্ষ্মী বাবা, কলজে বাবা। আর যখন আমি কান্না করি তখন চুপ কর। বৈষম্যর একটা শেষ থাকা উচিত। তুই তো বড় হয়ে গেছিস। এখন আমি বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার ছোট হয়ে গেলাম। ওয়াও ওয়াও। তুই অনেক বেশি কথা বলিস। যা, পড়তে বস। আমার পড়ালেখা সব শেষ। তাহলে 5 ঘরের নামটা বল। ছোট ছেলেকে আদর করো, ছোট ছেলেকে বেশি বেশি মজা কিনে দাও, ছোট ছেলেকে সোনা বাবা, লক্ষ্মী বাবা, কলজে বাবা, গুড্ডি বাবা ডাকো। চুপ! এই তোর নামটা আর এই তোর পড়ালেখা। ভাবি, কি হয়েছে আপনার? আপনি কান্না করেন কেন? আপনার ভাই কালকে বাজারে গেছে, তারপর আর ফিরে আসে নাই। কি? ঘরে আসে নাই? আপনার হাজবেন্ড কিসের জন্য বাজারে গিয়েছে? সবজি কেনার জন্য বাজারে গেছে, আর ফিরে আসে নাই। এর জন্য কান্নাকাটি করার কি আছে? সময় হলে এমনি চলে আসবে। গোল্লা, তুই আজকাল একটু বেশি কথা বলিস। মুখটা একটু বন্ধ রাখ। ভাবি, আপনি ভাইকে একটু কল দিয়ে জিজ্ঞেস করেন কোথায় আছে, কোন সময় আসবে। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, চার্জারে চার্জ হচ্ছে না, কেমনে কল দিব? আমি আপনার মোবাইলে ফুল চার্জ করে দিতে পারবো। এটা তো আমার ওয়ান টুর ব্যাপার। তুমি কেমনে চার্জ করে দিবা? এটা তো খুব সোজা একটা কাজ। বাবা গোল্লা, আমার মোবাইল দ্রুত চার্জ করে দাও বাবা। ভাবি, না না না, ওর কাছে দিয়েন না। কেন করে দিবে না? আপনার ছেলে অনেক কাজের, দ্রুত চার্জ করে দাও না ভাই। ভাবি, আপনি তাকে মোবাইল চার্জ করতে দিয়েন না। সে কোনো না কোনো একটা সমস্যা তৈরি করবে। তাকে দিয়েন না চার্জ করতে মোবাইল। আমার খুব কষ্ট হচ্ছে। আপনার ভাই কোথায় যদি না জানতে পারি তাহলে আমি পাগল হয়ে যাব। গোল্লা বাবা, দয়া করে আমার মোবাইলে চার্জ করে দাও বাবা। দেখো, এই তার দুইটা মোবাইলের ভিতরে দেওয়ার পর কত দ্রুত মোবাইল চার্জ হয়ে যাচ্ছে। আপনার একটা কাজের ছেলে হয়েছে বটে, বড় হয়ে বিজ্ঞানী হবে। ফুল চার্জ হয়ে গেছে। হা হা, ফুল চার্জ হয়ে গেছে। সর্বনাশ করছে আমার মোবাইলে কি করে ফেলছো তুমি? আমি আপনাকে বারবার বলছি ওরে আপনি মোবাইল দিয়েন না চার্জ করতে। ও পারবে না, কোনো একটা সমস্যা তৈরি করবে। আপনি শুরু করেন মোবাইল চার্জ করে দাও, মোবাইল চার্জ করে দাও। ভাই, আমি কিছু জানি নে, আমার নতুন মোবাইল চাই। তুই এখন তারে মোবাইল কিনে এনে দিবি। আমি কোনো কথা শুনতে যাচ্ছি না। আমি কেমনে মোবাইল কিনে দেব? আমার কাছে 5 পয়সাও নাই। কাজ করো, চুরি করো, বই খাতা বিক্রি করো, যা ইচ্ছা তাই করো, তারপরও আমার মোবাইল চাই। আমি মোবাইল নিয়ে আসতেছি, এত টেনশন করো না। গোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার কাছে 2000 টাকা ভাঙতি হবে? না, হবে না ভাঙতি। দেখেন না আঙ্কেল, হয় কিনা 2000 টাকা ভাঙতি। বলছি তো হবে না, আবার কি দেখবো? না মানে, আমি একটা মোবাইল নিব তো 1000 টাকার ভিতরে, তার জন্য আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে 2000 টাকা ভাঙতি হবে কিনা। মোবাইল নিবা? কিরকম মোবাইল দেখাবো? অনেক সুন্দর সুন্দর মোবাইল দেখান, যেগুলো আমি 1000 টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মোবাইল পাই। এই মোবাইলগুলা নিউ আসছে, দেখতে পারো। আমার কাছে 2000 টাকা, আপনার কাছে 2000 টাকা ভাঙতি নেই। তাহলে একটা কাজ করি আঙ্কেল, সামনের দোকান থেকে 2000 টাকা ভাঙতি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো ওই দোকান থেকে। আমি গেলে আমাকে তো ভাঙতি করে দিবে না টাকা, আপনি যদি ইশারা করে দেন তাহলে ভাঙতি করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি ইশারা করে দিব, তুমি যাও। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সামনের দোকানদার আপনার কাছে 2000 টাকা চাইছে। ভাই সাহেবের 2000 টাকা আবার কিসের জন্য প্রয়োজন? ভাই 2000 হ্যাঁ 2000। ওই দেখছেন, আঙ্কেল বলছে 2 মানে 2000 টাকা 2000 টাকা। ওই দোকানদার বলতেছে আমি 2000 টাকা ভাঙতি করে কি করব? বলছি মোবাইল নিব। বলবা আমি মোবাইল নিব। আপনি ইশারা করে দেন যে মোবাইল নিব মোবাইল। হ্যাঁ হ্যাঁ আমি ইশারা করে দিচ্ছি। ওই দোকানদার বলছে আপনাকে 2000 টাকা দামের একটা মোবাইল দিতে। ভাই সাহেব আমি মোবাইল দিব। হ্যাঁ হ্যাঁ দাও, উনি মোবাইল নিবে। ভাই 2000। হ্যাঁ হ্যাঁ 2000। তুমি ওই ছেলেকে 2000 টাকা ভাঙতি দাও নাই? ওই ছেলে তো মোবাইল নেবে আমার কাছ থেকে। সে তো আমার কাছ থেকে মোবাইল ফোন নিছে, সাথে 2000 টাকাও নিয়ে গেছে।